যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। অবশ্যই যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলবেন, দেখুন স্কলেতে একটা লাইভ নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন, ওই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে নিতে পারেন এবং আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে। এবং আজকে জ্যোতিষের অনেক কিছু বিষয় নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন টিভিতে, অথবা যারা মোবাইলে দেখছেন, অথবা যারা ইউটিউব থেকে দেখছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ঠিক আমার ক্যামেরার পিছনে এই যে অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন বা মোবাইলে দেখছেন, তার ঠিক ক্যামেরার পিছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে চ্যানেল ভিশনে। সেই সমস্ত দাদা ভাইদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, চ্যানেল ভিশনে কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং সেই সঙ্গে আমার অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। দর্শক বন্ধু, অনেকেই বলেন যে বহু জ্যোতিষীর কাছে গেছি কিন্তু আমি সঠিকভাবে কিন্তু উপকার পাচ্ছি না। দেখুন, এই যে উপকার না পাওয়া তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। স্যার, কারণটা কি? আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেকগুলো চার্ট রয়েছে, সেই চার্টগুলো কখনো কি আমরা দেখিয়েছি? আমরা কিন্তু কখনো দেখাইনি। আমরা শুধুমাত্র কি করেছি, লগ্নকুণ্ডলী বা রাশিচক্রের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু তার প্রতিকার এবং প্রতিবিধান করিয়েছি। কিন্তু আমরা তার সুদূর ভবিষ্যতে যে তার কি উন্নতি সাধন হতে পারে সেটা কিন্তু আমরা দেখিনি। বা অনেকেই জ্যোতিষী অনুষ্ঠান দেখেছেন বা অনেক তান্ত্রিকের অনুষ্ঠান দেখেছেন, তন্ত্রের বিভিন্ন ধরনের প্রয়োগ করিয়েছেন। দেখা যাচ্ছে আলটিমেটলি তারা যে সমস্যা নিয়ে গিয়েছিল সেই সমস্যা থেকে তারা কিন্তু কখনোই ভালো জায়গা পায়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বিচার পদ্ধতি আমাদের কিন্তু সঠিকভাবে হচ্ছে না, বা বিচার বিশ্লেষণ আমরা কিন্তু সঠিকভাবে করছি না। এই জন্যেই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। আজকাল চ্যানেল ভিশন খুললে বা অন্যান্য মিডিয়া খুললে কিন্তু খুব ভালো ভালো জ্যোতিষী বসতে, আমি বলছি না যে চ্যানেল ভিশনে ভালো জ্যোতিষী বসে না, খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজাররা কিন্তু চ্যানেল ভিশনেও থাকে এবং তারা জ্যোতিষশাস্ত্র নিয়ে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন। কিন্তু আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে যে আমি কার কাছে যাব। এই কার কাছে যাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি, তার অনুষ্ঠানটাকে সঠিকভাবে দেখা, তিনি যুক্তিসম্মত জ্যোতিষশাস্ত্র নিয়ে অনুষ্ঠান করছে কিনা। সাধারণত আমরা কি করি, আপনার জ্যোতিষীর কাছে গেলে লগ্নকুণ্ডলীকে দেখাই, রাশিকুণ্ডলীকে দেখাই, সেখান থেকে দশা অন্তর্দশাটাকে বিচার করি। কিন্তু আমি অনেকজনের প্রেসক্রিপশানেও দেখেছি যারা হয়তো সঠিকভাবে কাজ পাননি, তারা যখন লগ্নকুণ্ডলী বা রাশিচক্র করে দেন সেখানে গ্রহের অবস্থানটাও কিন্তু সঠিকভাবে করে দেন না। অর্থাৎ গ্রহজ সম্পর্কগুলো কিভাবে রয়েছে বা গ্রহের সঙ্গে নক্ষত্রের কম্বিনেশন কী রয়েছে, গ্রহের সঙ্গে কোন নক্ষত্র বসে রয়েছে সেইটা কিন্তু লিখে দেন না, অথবা দশা অন্তর্দশা সঠিকভাবে লিখে দেন না। তাহলে তারা প্রতিকারের জায়গাটাকে কীভাবে দেখবেন? তারা শুধু দেখে নেন যে আপনার জন্মছকের লগ্ন থেকে মঙ্গল কোথায় রয়েছে, অর্থাৎ আপনার মাঙ্গলিক যোগ রয়েছে কিনা। আপনার ক্ষেত্রে দেখে নেবেন যে রাহু কেতুর এক পাশে 5টা ঘর খালি রয়েছে কিনা। দেখতে নেবে যে চন্দ্রের 2টো ঘর খালি রয়েছে চন্দ্রের আশেপাশে, অর্থাৎ কেমনদ্রুপ যোগ রয়েছে কিনা। দেখে নেবে আপনার ক্ষেত্রে কোনো বীজ যোগ, ছন্ন ছাড়া যোগ, যে কোনো একটা যোগের মধ্যে আপনাকে ফেলে দেবে এবং সেই যোগটাকে আপনাকে কাটাতে বলবে। কিন্তু এটা তো বিচার বিশ্লেষণ নয় জ্যোতিষশাস্ত্রের। জ্যোতিষশাস্ত্র বলছে আমরা যদি সঠিকভাবে প্রত্যেকটি চার্টকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের খুব ভালো জায়গাগুলোকে লুকিয়ে রয়েছে। আমরা আজকাল সম্পূর্ণ চক্রমকে দেখছি না। আপনি বলুন তো, আপনারা যারা আজকে আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা হয়তো অনেক জ্যোতিষীর কাছে গেছেন বা ভবিষ্যতে যাবেন বলে ঠিক করেছেন। আপনার কোনো প্রিয় ব্যক্তির কাছে আপনি গেছেন, কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেছেন, কিন্তু আপনি কখনোই কি সম্পূর্ণ চক্রমটা করিয়েছেন? সম্পূর্ণ চক্রমটাকে করিয়ে সেখান থেকে তার সম্পূর্ণ চক্রমে নবম ভাব, দশম ভাব বা একাদশ ভাব কীভাবে রয়েছে সেটাকে আপনি দেখিয়েছেন? সেটা কিন্তু আমরা কখনো দেখিনি। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা বলবো, সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে বহু মানুষের বহু অভিযোগ রয়েছে বা বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম তাদের মধ্যে রয়েছে, যে আমি কর্মজীবনে প্রতিষ্ঠা হতে পারছি না, কর্মজীবনে সঠিকভাবে আমার যতটা ভালো জায়গা প্রয়োজন সেটা আমি করতে পারছি না, আমি খুব ভালো পড়াশোনা করেছি বা আমার ডিগ্রিগত যোগ্যতা রয়েছে, আমি সেই মতো কিন্তু আমার কর্মজীবনে সফলতা পাচ্ছি না। এই কর্মজীবনের সফলতা না পাওয়ার জন্য
আমাদের কিন্তু একটা আলাদা চার্ট রয়েছে, এটাকে বলা হচ্ছে কি কর্মভাবা কুবের চক্রম। এই কর্মভাবা কুবের চক্রমকে আমরা কজন করিয়েছি, এই বিষয়গুলোকে কিন্তু আপনাদের জানতে হবে। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু আপনার সম্পূর্ণ চক্রম এবং কর্মভাবা কুবের চক্রমের ওপরেই কিন্তু নির্ভর করছে। এছাড়াও আমাদের অনেকগুলো কিন্তু চার্ট রয়েছে, সেই চার্টগুলোকেও কিন্তু আমরা ভালো করে কিন্তু বিচার বিশ্লেষণ করব। সেটা হচ্ছে কি শঙ্কর চক্রম D30 চার্ট। শঙ্কর চক্রম কি করে, আমাদের কর্মজীবনে আরেকটা উন্নতির জায়গা তৈরি করে। আমরা কিন্তু কখনোই সংকল্প চক্রমকে দেখি না, যেটাকে বলা হচ্ছে D25। এবং বিবাহের জন্য সব থেকে যেটা দেখা দরকার, অনেকে বলেন যে দাদা বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, আমরা D20 বিন্যাস চক্রমকে কিন্তু আমরা কখনো দেখি না। আবার অনেকে বলেন দাদা আমি মারাত্মক পরিমাণে কিন্তু অসুস্থ, এই অসুস্থতা হওয়ার পিছনে আমাদের আরেকটা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলা হয়, যেটাকে বলা হয় D22 চার্ট, যেটাকে বলা হয় সুশ্রুত চক্রম। এই চক্রমগুলো কি কখনো কি আমরা দেখেছি, এই চক্রমগুলোকে নিয়ে কখনো কি বিচার বিশ্লেষণ করেছি? আমরা তো করি না। আমরা করি না বলেই কিন্তু আমরা বিভিন্ন জ্যোতিষীর দরবারে গিয়ে ঘুরপাক খাচ্ছি, আমরা তার চটকদারি চমকদারিতে আলোকিত হয়ে আমরা তার কাছে প্রতিকার প্রতিবিধান করছি, আমরা তন্ত্রের প্রয়োগ করছি। আলটিমেটলি আপনার কাছ থেকে আপনার সমস্যার সমাধানের নাম করে অনেক অর্থ ব্যয় করানো হয়েছে, কিন্তু আপনার সমস্যা সেই একই জায়গায় রয়ে গেছে, সমাধানের রাস্তা আপনি পাননি। তাহলে রাস্তাটা পাননি, আমরা সাধারণত এই চক্রমগুলোকে বিচার বিশ্লেষণ করছি না। এই বিচার বিশ্লেষণ করছি না বলেই কিন্তু আমরা আমাদের সঠিক জ্যোতিষ বিচারটা পাচ্ছি না। আজকাল অনেকেই বলবে আমার কাছে আসুন আমি বশীকরণ করিয়ে দেবো, আপনার এই সমস্যা আমি এটা করিয়ে দেবো। সবাই সব কিছু করিয়ে দেবে, কিন্তু আইডেন্টিফাইটা আপনি কেন করছেন না? আইডেন্টিফাই করাটা তো অত্যন্ত জরুরি, যে আমি যে সমস্যাটা আমার রয়েছে এই সমস্যাটা কোন চক্রমের মধ্যে লুকিয়ে রয়েছে। আমার কর্মজীবনের যদি সমস্যা থাকে তাহলে কর্মভাবা কুবের চক্রম করব। আমার ক্ষেত্রে মাল্টিপল সমস্যা রয়েছে, অনেক ধরনের সমস্যা, একাধিক সমস্যা, আমি সম্পূর্ণ চক্রম করব। আমার কর্মজীবনে প্রতিষ্ঠা সঠিক আসছে না, আমি শঙ্কর চক্রম করব। আমার সন্তানের শিক্ষাক্ষেত্রে সমস্যা আসছে না, আমি সংকল্প চক্রম করব। আমার বিবাহ বা দাম্পত্য জীবনে রিলেশনশিপ নিয়ে প্রবলেম এসছে বা তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে গেছে, আমি বিন্যাস চক্রম করব। অনেকে বলেন যে আমি শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছি বা আমার হঠাৎ করে শরীর খারাপ তৈরি হয়েছে, আমি এখান থেকে মুক্তি পাবো, তাহলে সুশ্রুত চক্রম করব। এই চক্রমগুলোকে আমরা কিন্তু ভুলে যাচ্ছি। জ্যোতিষশাস্ত্রের এই চক্রমগুলোকে যদি আমরা সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের সমস্যা থেকে মুক্তি পাবো না। আলোচনায় আসো, ফোনে কোনো বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে ধীরেন্দ্রনাথ মিত্র বলছি। আমার নিজের সম্পর্কে একটু জানতে। পশ্চিম মেদিনীপুর থেকে ধীরেন্দ্রনাথ মিত্র। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন। 22/5/1996, সন্ধ্যে 6:50। 22/5/1996। 96। আচ্ছা, সময়? হ্যাঁ, সন্ধ্যে 6:50। সন্ধ্যে 6:50। আচ্ছা, জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তুমি পশ্চিম মেদিনীপুরে কোথা থেকে ফোন করছো? কুইকোটা বলে একটা জায়গা আছে। কোথায়? কুইকোটা। কুইকোটা, আচ্ছা। ওটা ওই কেরানীতলার সামনে। আচ্ছা, কেরানীটোলার সামনে। কেরানীটোলাতে আমার চেম্বার রয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। একদম, কেরানীটোলাতে আমি বহু বছর বসছি, একই চেম্বার মহারাজ লজে। যাই হোক, আচ্ছা তোমার ক্ষেত্রে যে জন্মবারটা ছিল সেটা কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, তোমার নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, তোমার তিথি হচ্ছে পঞ্চমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে গণ্ড যোগ এবং তোমার গণ হচ্ছে দেবগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, তোমার তত্ত্বটা হচ্ছে জলতত্ত্ব। আচ্ছা, যেটা বলার, দেখো তোমার কর্মজীবনে কি সমস্যা দেখা দিচ্ছে ভাই? না, সেরকম কিছু না, মানে একটা কর্ম করছি, ওই কর্মতে কি স্যার উন্নতি হবে এটাই একটু জানতে চাই। কর্মজীবনে এমনি কি সমস্যা কিছু পাচ্ছ না? না, খুব একটা সমস্যা না। যেটা করছো সেটাতে উন্নতি রয়েছে কিনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে যেটা বলি যে যেটা তুমি কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গে যুক্ত? হ্যাঁ স্যার। ওকে, দেখো একটা জিনিস যেটা বলার, তোমার জন্ম ছকে কিন্তু মোটামুটি সম্পূর্ণ চক্রম বা কর্মভাবা কুবের চক্রমটা খারাপ নয়, কিন্তু মেন ব্যাপারটা তোমার জন্ম ছকে যদি দেখো যে লগ্ন থেকে যে কম্বিনেশনটা রয়েছে, শনি এবং কেতুর একটা কম্বিনেশন রয়েছে, এবং একটু আগে আমি বলছিলাম সম্পূর্ণ চক্রম এবং কর্মভাবা কুবের চক্রম। এই D31 চার্টে নবমপতি যেহেতু ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ভাই,
তোমার কর্মজীবন কিন্তু মোটের উপর খারাপ নয়, কিন্তু যেহেতু সম্পূর্ণ চক্রমে নবমপতির সঙ্গে ষষ্ঠপতির একটা সংযুক্তিকরণ রয়েছে, কোথাও গিয়ে মনে হবে আমি এখানে কাজ করছি সবই ঠিক আছে, কিন্তু আমার যেখান থেকে স্যালারিটা আসছে এই স্যালারিটা যেন আরেকটু বেটার জায়গা হলে বা কর্মজীবনটা বেটার জায়গায় হলে ভালো হয়। এটা কি তোমার মনে হচ্ছে? সেটা আমাকে জানাও। এরকম একটু মনে হয়। একটু না, ভালোই মনে হচ্ছে, কারণ তোমার নবমপতির সংযোগ রয়েছে মানে কর্মজীবন ভালো, কিন্তু তুমি এখন যেখানে কাজ করছো তোমার কাজের জায়গাটা বেটার, কিন্তু তোমার স্যালারি যে পরিমাণ হচ্ছে তাতে তোমার সংসার চলে যাচ্ছে, কিন্তু তুমি চাইছো এখান থেকে আরও উন্নতির জায়গা তৈরি করা। কিন্তু ভাই উন্নতির জায়গাটা তুমি চেষ্টা করো, কিন্তু হচ্ছে না। কেন হবে না জানো? তার প্রধান কারণ হচ্ছে এই নবমপতি যেহেতু ষষ্ঠ ভাব যুক্ত হয়ে রয়েছে। তুমি এর আগে চেষ্টা কি করছো বা চেষ্টায় কোনো বাধা আসছে? না, এই মুহূর্তে আমি কিছু চেষ্টা করিনি। এই কোম্পানিতে আমি থাকতে চাই, তো এই কোম্পানিতে দেখি আমার মানে এই কোম্পানিতে থেকেই যাতে উন্নতি হয় সেটা চেষ্টা করছো কি? এই কোম্পানিতে যাতে উন্নতি হয় সেটাই চেষ্টা করছি। তো সেটাই তো আমি বললাম ভাই, ওটাই আমি বললাম। মানে তুমি কথাগুলো সব মানে অন্যভাবে নিচ্ছ। যাই হোক, তো তোমাকে যেটা বলার যে তোমার কর্মজীবনে কিন্তু উন্নতি সাধন রয়েছে। এই যে তুমি চেষ্টা করছো, কোম্পানিতে রয়েছো, এই কোম্পানিতে থেকেই উন্নতি করার চেষ্টা। কোম্পানিতে বিভিন্ন রকম পদ থাকে, কিন্তু তুমি চাইছো ভালো জায়গায় যেতে, কিন্তু সেই জায়গাটা তুমি ছুঁতে পারছো না। এটা ছোঁয়াতে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে। তোমার নবমপতির সঙ্গে ষষ্ঠভাবের একটা সংযোগ রয়েছে, এই জায়গাটার একটা প্রতিকার প্রতিবিধান করতে হবে। দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে দেখবে তোমার ক্ষেত্রে কিছু জায়গায় বাস্তুগত সমস্যা আছে এবং পারিবারিক জায়গায় কিন্তু একটা অশান্তি হবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা একটা প্রধান। আর দ্বিতীয়ত কর্মজীবনে তুমি যে কোম্পানিতে রয়েছো সেখান থেকে কিন্তু উন্নতির জায়গা রয়েছে। তুমি যদি পারো নবম ভাবের সঙ্গে এই যে ষষ্ঠ ভাবের একটা সম্পর্ক রয়েছে, এইটার একটা প্রতিকার প্রতিবিধান তুমি করিয়ে নিও ভাই, ঠিক আছে? আর বলছি স্যার, আমার বাস্তু দোষ আছে না? বাস্তুগত সমস্যা রয়েছে তোমার, যেটা বাস্তু মেন প্রবলেম থাকবে উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব, এই ধরনের কোনো কিছু একটা প্রবলেম ফেস হবে, ঠিক আছে? উত্তর পূর্বে কিছু একটা সমস্যা রয়েছে, আর না হলে দক্ষিণ পূর্বে একটা কিছু সমস্যা আসবে, কারণ এটা একমাত্র দেখা যাচ্ছে তোমার শঙ্কর চক্রম অনুযায়ী, ঠিক আছে? তাতে কি হবে বলো তো, বাড়িতে কেউ না বড় গুরুজন স্থানীয় কেউ কিন্তু অসুস্থ হয়ে থাকতে পারে। বাবা মারা গেছে। মানে কিছু অসুস্থতা ছিল? হ্যাঁ, অসুস্থতা একদম এবং বাড়িতে বাবা তো মারা গেছে, বাবা অসুস্থ ছিল, এবং পরিবারের আরও কিছু লোকজন কিন্তু একটু অসুস্থ থাকতে পারো, ঠিক আছে? কারণ বাস্তুটা খুব একটা ভালো আমি পাচ্ছি না ভাই, কারণ তোমার উত্তর পূর্ব কোণটাতে কিছু টয়লেট, সেফটি ট্যাঙ্ক বা রান্নাঘর কিছু থাকতে পারে, আর দক্ষিণ পূর্ব তো এই ধরনের কোনো কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? এই প্রবলেমটা আছে বলে তোমার বাস্তুতে দেখবে তোমার বাবা হয়তো মারা গেছেন, কিন্তু বাবা হয়তো কোনো ব্যাধির শিকার হয়েছেন, মারা গেছেন, এবং এখনও বর্তমানে তোমার পরিবারে যারা রয়েছে তারা কিন্তু কিছু না কিছু রোগ, অসুখ, অসুস্থতার মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে? তো যদি পারো ওই বাস্তুটাকে খুব ঠিক করতে হবে, নাকি? হ্যাঁ, মানে এরকম প্রবলেম ফেস করছো তো? হ্যাঁ, কিছু তো সমস্যা আছে। আচ্ছা, এখান থেকে দেখতে তো পাচ্ছি ভাই। বাবা একটু রোগ জ্বালা ভুগে মারা গেছে, তো এইটাকে একটুখানি ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এবং একটা জিনিস বলো, আমার অনুষ্ঠান তো দেখো, কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলে, কাউকে দেখিয়েছিলে? হ্যাঁ। তো আমি যেই চার্টগুলো আমি একটু আগে আলোচনা করছিলাম, সম্পূর্ণ চক্রম নিয়ে তোমাকে আমি বললাম, তোমার চার্টে নবম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে। এই কম্বিনেশনটা কর্মজীবন নিয়ে হচ্ছে, মানে কর্মজীবনে তুমি যে কোম্পানিতে রয়েছে তুমি চাইছো একটা ভালো বেটার জায়গা। কর্মজীবনে এখন যে তোমার খুব পজিশন খারাপ সেটা নয়, কিন্তু তুমি যে বেটার জায়গার জন্য চেষ্টা করছো সেটা কিন্তু হচ্ছে না। এটা একমাত্র কারণ হচ্ছে ষষ্ঠ ভাবের জন্য। এই ষষ্ঠ ভাবটার প্রতিকার করিয়ে নিও আর বাস্তুটার প্রতিকার করে নিও, তাহলে দেখবে অনেক তোমার ভালো জায়গা, পরিবার নিয়ে একটা সুখে ছন্দে একটা আর্থিক সচ্ছলতার মধ্যে তুমি কিন্তু থাকবে, ঠিক আছে? ভালো থেকো, যদি পারো মনে হয় একবার যোগাযোগ করবে, ঠিক আছে? ভালো থেকো। তো দেখুন, এটাই বলার সবাইকে যে আমরা সাধারণত যখন কোনো সমস্যা হয়, আমরা যখন জ্যোতিষের কাছে ছুটে যাই, আমরা কিন্তু কখনোই এই চার্টগুলোকে দেখি না। এই যে একটু আগে দাদা ফোন করলেন, এনার ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা কর্মজীবনে ওনার যে খুব বড় সড়ো কোনো সমস্যা রয়েছে নয়, কিন্তু উন্নতি আমরা প্রত্যেকেই তো চাই না। আমাদের দেখবেন দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু রোজগারটা কি আমাদের একই জায়গায় রয়েছে? রোজগার কিন্তু একই জায়গায় রয়েছে, রোজগার বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার কোথাও গিয়ে আমাদের মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ততে যারা শ্রেণীতে বসবাস করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে স্যালারি যারা পাচ্ছেন বা যারা প্রাইভেট কোম্পানিতে রয়েছে, যারা গভর্নমেন্ট জব করেন,
তাদের ক্ষেত্রে একটা সিকিউরিটি রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রেও তারা চাইছেন একটা বেটার জায়গা যেতে। বা যারা ব্যবসা করছেন বা ছোটোখাটো কোনো কর্মের সঙ্গে যুক্ত, বা একদম দিন আনি দিন খাই মানুষও রয়েছেন, অনেক মানুষ যারা হয়তো আর্থিক রোজগার করেন, সারা দিনেটা রোজগার করে আবার পরের দিনের মানে ভাবনা চিন্তা করতে হয়, এরকম মানুষজনও রয়েছেন। কিন্তু আমাদের এই দিন দিন যে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে, সেইভাবে কিন্তু আমাদের আয় বাড়ছে না। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু এই আয়ের পেছনেই দৌড়াচ্ছি। কর্মই আমাদের একমাত্র ধর্ম, কিন্তু কোথাও গিয়ে আমরা প্রত্যেকেই চাই আমরা প্রত্যেকে একটু ভালো থাকি, আমরা প্রত্যেকেই চাই আমরা একটু সুস্থ থাকি, আমাদের পরিবারকে একটা সচ্ছলতার মধ্যে রাখি। তার জন্যই কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসছে, বা এই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য আমরা হঠকারিতায় বিভিন্ন জ্যোতিষীর কাছে চলে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই সেই রুটটাকে জানতে পারছি না যে আমার সমস্যাটা কোথা থেকে আসলো। এই রুটগুলো কিন্তু জানা অত্যন্ত দরকার। আজকে অনুষ্ঠানটা এটাই করার বা আপনাদের সচেতনতা দেওয়া, যে সচেতনভাবে আপনারা জ্যোতিষীর কাছে যান এবং সচেতনভাবে জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের এই কর্মজীবনের চার্টগুলোকে বুঝে নিন, যে আমাকে কর্মভাগ চক্রমটা করে দিন না, আমার কর্মজীবনে কেন প্রবলেম আসছে, কবে উন্নতি রয়েছে, তার রেমেডিয়াল গাইডলাইন কী, কর্মকুবের চক্রমে ডিগ্রিগতভাবে কী কী কম্বিনেশন আমার রয়েছে, আমি কেন প্রতিকারটা নেব। আমি ধরুন আমাকে একটা কেউ রত্ন দিয়ে দিল, বা কেউ একটা কবচ দিয়ে দিল, কেউ বললো আমাকে একটা অশুভ যোগ রয়েছে, সেই যোগটা সম্পূর্ণ চক্রমে কি আমার কম্বিনেশন দেখাচ্ছে, ডিগ্রিগত কী কম্বিনেশন রয়েছে, আমাকে একটু বুঝিয়ে দিন। আমার পঞ্চম নবম একাদশের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, আমার তো প্রতিকার প্রয়োজন নেই। আমার যদি নবম পঞ্চম একাদশপতি খুব ভালো থাকে, আমার প্রতিকার প্রয়োজন নেই, আমার দশা আমাকে ভালো করে দিতে পারে। তাহলে আপনি যে রেমেডিটা নিচ্ছেন ওটা কি আপনার প্রয়োজনীয়তা রয়েছে কি সেই রত্নের, প্রয়োজনীয়তা রয়েছে কি সেই কবচের, প্রয়োজনীয়তা রয়েছে সেই তন্ত্র প্রয়োগের, সেটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনার চার্টে নবমপতি, দশমপতি, একাদশপতি, পঞ্চমপতি বা তৃতীয়পতির কোনো সম্পর্ক খুব ভালো থাকে, তাহলে আমার মনে হয় কোনো রত্ন কবচ প্রয়োজন নেই। আমার হাতে দেখুন অনেক জ্যোতিষীরা বলবে দাদা আপনার হাতে আংটি ফাংটি তো নেই, এত একটাই আংটি পরে আছেন, কেন পড়ে আছি? কারণ আমি মনে করি মানুষের জীবনে রেমেডি যদি প্রয়োজন হয় একটি থেকে দুটি, হার্ডলি তিনটি। কারণ আমাদের সেই নবতারা চক্রম যদি যাই বা বিশ্ববিনী চক্রমে যাই, সেখানে জন্ম, বিপদ, খেম, পত্তরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, সেখানে তিনটি কম্বিনেশনই কিন্তু নেগেটিভ দেখায়। অর্থাৎ বধ, খেম এবং পত্তরি, এই যে জায়গাটা, তাহলে এখানে আমাদের কোন 9টা গ্রহ অশুভ অবস্থাতে রয়েছে সেটা যেরকম আমি এখান থেকে বুঝতে পারছি, আমাকে আইডেন্টিফাই দিতে পারে আমার সম্পূর্ণ চক্রমে আমার ডিগ্রি ওয়াইজ কোন গ্রহ অশুভ অবস্থাতে রয়েছে, তার কম্বিনেশনটা কি। আমার যদি পঞ্চম নবম একাদশের একটা কম্বিনেশন থেকে যায়, আমার তো রেমেডিয়াল গাইডলাইন প্রয়োজন নেই। আমাকে যে দশাটা যাচ্ছে সেই দশা বা অন্তর্দশা যে সমস্যাটা আমাকে দিয়েছে, অন্তর্দশাটা কেটে গেলেই কিন্তু আমি সমস্যার সমাধান পেয়ে যাব। তাহলে আমার সঠিক গাইডলাইনটা প্রয়োজন। আমি যে রত্নটা নিচ্ছি জ্যোতিষের কাছে কি আদৌ কি সেটা প্রয়োজন রয়েছে? প্রয়োজন নেই। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে আমার প্রয়োজনীয়তাটা কখন, কোন সময় রত্ন দ্বারা আমি প্রতিকার করতে পারি বা তন্ত্রের মাধ্যমে করছি, যেটাই আমি করি না কেন সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই জিনিসটাই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাজ, বা আপনাকে সঠিক একটা পথ নির্দেশ দেয়। আমি বারবার বলি জ্যোতিষ কিন্তু ভাগ্য আপনাকে বদলাতে পারে না, ভাগ্যের আপনার পথ প্রদর্শক আপনাকে পথ দেখিয়ে দিতে পারে। ভাগ্যের জায়গা কিন্তু আপনাকেই তৈরি করতে হবে, কিন্তু আমি আপনাকে একটা সঠিক রাস্তা দেখাতে পারি, যে রাস্তায় গেলে আপনি কিন্তু সমাধানের রাস্তাটা পেতে পারেন বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, এবং কবে থেকে সেটা বেরিয়ে আসতে পারেন। ভাগ্য কিন্তু আপনাকেই বদলাতে হবে। এই যে ভাগ্য, কিছু ডিসিশন, এই ডিসিশন কোথা থেকে আসে? আমার জন্মছক থেকে। জন্মছকে আমি কি করতে পারি, কোন জায়গাটাকে পজিটিভ আমি ওয়েতে নিয়ে যাব, কোন জায়গাটার জন্য গ্রহগত প্রতিকার করলে আমাকে পজিটিভ ওয়ে দিতে পারে, ডিসিশন আমাকে চেঞ্জ হতে পারে। অনেকে বলেন দাদা রত্ন কবচ আমি ধারণ করে রয়েছি, এটা আমার কি করে পজিটিভ ভাইব তৈরি করছে? আপনার মাইন্ডকে চেঞ্জ করছে। আপনার কালার থেরাপি বা এই রত্নের বা কবচের বিভিন্ন বা তন্ত্রের প্রয়োগের মাধ্যমে আপনার মাইন্ডকে পজিটিভ ওয়েতে নিয়ে যাচ্ছে, এবং মাইন্ড যদি পজিটিভ থাকে আপনার কর্মজীবন উন্নতি হতে চেঞ্জ হবে, এবং কর্মজীবন যদি চেঞ্জ হয় আপনার ভাগ্যও কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, আলোচনায় আসো। ফোনে কোনো বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হালিশহর থেকে গৌতম শর্মা বলছি। কি নাম? গৌতম শর্মা, হালিশহর থেকে। গৌতম শর্মা, হালিশহর থেকে। কেমন আছেন দাদা? চলে আমার সম্পর্কে জানতে শরীর স্বাস্থ্য কাজবাজ। বেশ, আপনার ডেট অফ বার্থটা বলুন। 21/8/1988। 21/8/1988। এক মিনিট। 21/8/1988। সময়, সময়টা বলুন। রাত 12টা। রাত 12টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য কাজবাজ। আচ্ছা, আপনি কি খুব টেনশনে রয়েছেন নাকি? একদম চাপা চাপা কথা বলছেন একদম।
মেপে মেপে কথা বলছেন, কাজবাজ এই টেনশনে রয়েছেন? হ্যাঁ, একটু টেনশন আছে। আচ্ছা, রবিবার ছিল জন্মবারটা? হ্যাঁ শনিবার রাত হয়ে রবিবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জানা ছিল? না না। জানতেন না? আপনার তো মেন প্রবলেম কর্ম নিয়ে দাদা। হ্যাঁ কাজের জায়গায় তো কোনো উন্নতি নেই, হ্যাঁ, মাথায় এই জন্য টেনশন। বুঝতে পেরেছেন? বলছেন, আমি চেষ্টা করছি। হবে না তো, কাজের জায়গা চেষ্টা করলে হবে না, উন্নতি নেই। হ্যাঁ, উন্নতিতে প্রবল বাধা, বুঝতে পেরেছেন? লগ্নে বৃহস্পতি, আপনি সৎ, আপনার মধ্যে শিক্ষা রয়েছে, আপনি সততা, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনাকে বহু লোক ঠকিয়ে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনার পরিবারের লোকেরাই আপনার শত্রু সব থেকে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনার পরিবারের লোকেরাই আপনার পিছনে সব থেকে বেশি কাঠি করবে, শত্রুতা করবে, এবং যার শিকার আপনি কিন্তু হয়েছেন। আপনি মেন্টালিগতভাবে ভালো নেই, একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ কর্মজীবনে যেটাই হাত দিচ্ছেন সেটাই বিগড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কোনো উন্নতি নেই। তাহলে এই যে এত কিছু বললাম, এটার তো রাস্তা দেখতে হবে। কারো কাছে গিয়েছিলেন, কাউকে দেখিয়েছিলেন? না না, আর শরীর স্বাস্থ্যটা বলেন। শরীর স্বাস্থ্য বলতে গেলে দেখুন, একটা জিনিস, মানুষ যখন কর্মজীবনে উন্নতি পায় না, তার তো একটা মানসিক চিন্তা, ডিপ্রেশন থাকবেই। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়ত আপনার ক্ষেত্রে এমনও হবে রাতে ঠিকমতো ঘুম হবে না। হ্যাঁ, ঠিক ঠিক। একদম। তো এই প্রবলেমগুলো যে রয়েছে, এরপর কী হবে বলুন তো? এরপর রাতে যদি সঠিক ঘুম না হয়, প্রেশারটা বেড়ে যাবে। আপনি একটু বিপি চেক করবেন, দেখবেন আপনার বিপি সবসময় হাই হয়ে রয়েছে, হ্যাঁ তাই না? হ্যাঁ দেখবেন রাস্তাঘাটে হাঁটতে যাচ্ছেন, মাথা ব্যথা ঘুরছে। কর্মজীবনটাকে আগে ঠিক করুন, কর্মজীবনটাকে ঠিক করুন, তাহলে দেখবেন অনেক কিছু ঠিক হয়েছে। কারণ আপনার জন্মছকে সম্পূর্ণ চক্রমে যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছি, নবমপতি দশমপতি, একটু অ্যানালাইজ করে দিই কেন এই প্রবলেমটা। সম্পূর্ণ চক্রমে নবমপতি দশমপতি, সে যখন মার্গী অবস্থাতে সে রাহুযুক্ত হয়ে রয়েছে, তার মানে আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনার মধ্যে সংস্কার রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কর্মজীবনে উন্নতি সাধন করতেই পারছেন না। একটার পর একটা কর্মে হাত দেবেন, সেখানে ফেলিওর হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক ঠিক। এবং লগ্নে বৃহস্পতি, আপনি খুব সৎ, প্রচণ্ড সৎ। এই সততা আপনাকে হয়তো একটা ভালো জায়গা দিচ্ছে, কিন্তু এই সততার জন্য পরিবারের অনেক লোকেরা আপনাকে ঠকিয়ে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো দাদা, এইগুলোকে যদি মনে করেন একটু প্রতিকার করুন। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি হালিশহর। হালি শহর থেকে ফোন করছেন। যদি মনে করেন যে সুব্রতদার অনুষ্ঠান ভালো লাগে, আচ্ছা, তাহলে এর জন্য কোনগুলোর প্রতিকার করতে হবে? আপনি একটু যোগাযোগ করবেন, আমার যে হেল্পলাইন নাম্বার রয়েছে ওখানে, অনুষ্ঠানটা হয়ে গেলে একটা ফোন করে নেবেন। আমি সরাসরিই কথা বলি সবার সাথে, ঠিক আছে? তো আপনি একটু ফোন করে কথা বলে নেবেন। আমার নৈহাটি আচ্ছা, একটা ব্যারাকপুর। কথা জিজ্ঞেস করছি, বলুন। বাস্তু কি কোনো সমস্যা আছে? দেখুন, বাস্তুতে আমি খুব একটা সমস্যা পাচ্ছি না। আপনার চার্টে সমস্যা রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা রয়েছে। আর শরীরের দিক থেকে কোনো গ্রহের কি কোনো প্রতিকার আছে? অবশ্যই প্রতিকার রয়েছে। আপনি তো বলে দিন, আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। আপনার শরীরটা হ্যাঁ, খারাপ, আপনার কর্মজীবনটা নিয়ে। কর্মজীবন উন্নতি হয়ে গেলে শরীর ভালো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, আগে কর্মজীবনটা ভালো করুন। যদি মনে করেন দাদার অনুষ্ঠান ভালো লাগলো, দাদা এগুলোকে ঠিক না, না, বলেছে, আমার অনুষ্ঠান ভালো লাগছে সেই জন্য। আমি এখান থেকে বলে দিয়েছি, মানে মানে আপনাকে আপনার সমস্যা বলে দিয়েছি, মানে সমাধানের রাস্তাটাও নিশ্চয়ই আপনাকে করে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, সে তো অবশ্যই। ভালো থাকবেন, ঠিক আছে? যদি মনে করেন একবার যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু, সময় হয়তো আজকে কম, সময় হয়তো নেই। দেখুন, এই যে চার্টগুলোকে আমি বারবার একটা কথা সবাইকে বলি, দেখুন, আপনি আমার অনুষ্ঠানে হয়ে গেলে আবার কোনো অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান হবে, তারপরে সারাদিন চলতে থাকবে। আপনাকে আমি বারবার বলি যে আপনাদের কিন্তু চার্টগুলোকে একটু ভালো করে আইডেন্টিফাই করো। আপনার মনে হচ্ছে সমস্যাটা রয়েছে, এই সমস্যার সমাধান, এই যে দুটো আজকে ফোন আসলো, আমি কিন্তু সম্পূর্ণ চক্রম, কর্মভোগ চক্রটা নিয়েই দেখলাম। এদের আরও চার্ট দেখা রয়েছে। তার মানে আমরা শুধুমাত্র এই D1 চার্ট বা রাশিকুণ্ডলী কেন দেখব? আমাদের পাশাপাশি যে আরও চার্টগুলো রয়েছে, আমরা সেইগুলোকেও তো দেখতে পারি। আমাদের সম্পূর্ণ চক্রম, কর্মকুবের চক্রম, শঙ্কর চক্রম, সংকল্প চক্রম, বিন্যাস চক্রম, সুশ্রুত চক্রম, এই এতগুলো চক্রমকে যদি আইডেন্টিফাই করতে পারি এবং সমস্যার সমাধান অনুযায়ী বা সমস্যা অনুযায়ী তার আলাদা আলাদা চক্রম রয়েছে, সেই চক্রমগুলোকে নিয়ে কিন্তু আমরা যদি আলোচনা করি, তবেই তার প্রতিকার অনেক দূর। আমি একটা পাথর পড়লাম, কবচ পড়লাম, আমি একটা তন্ত্রকে প্রতিকার করলাম, আমার কাজ হয়ে যাবে না। আপনার এইগুলো প্রয়োজনও নাও থাকতে পারে। আপনি যদি সঠিক প্রতিবিধান করতে চান, আগে ভালো জ্যোতিষী দেখান, এই চার্টগুলোকে বিচার বিশ্লেষণ। আজকে সময় নেই, তো যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, দেখবেন কলে দেওয়া নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করে নেবেন। এবং নেক্সট এপিসোড রবিবার দিন হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।